দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও হাজারো মানুষের আত্মবলিদানের পর ১৯৭১ সালে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। কিন্তু সেই স্বাধীনতা আজ নতুন করে বিপদের মুখে। অভিযোগ উঠছে পাকিস্তানকে পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল কারিগর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনির। তার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে মার্কিন ডিপ টেস্ট এবং ঢাকার কিছু উগ্রপন্থী সংগঠন। তাদের মূল লক্ষ্য হল বাংলাদেশকে মাদক ও সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত ঘটিয়ে এটিকে ভারত বিরোধী কার্যকলাপের কেন্দ্র করে তোলা। বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক সালাউদ্দিন শোয়েব এমনই বিস্ফোরক দাবি সামনে এনেছেন। একটি পত্রিকায় প্রকাশিত তার একটি লেখায় সালাউদ্দিন শোয়েব চৌধুরী জানিয়েছেন, গত বছর আগস্ট মাসে মোহাম্মদ ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই পাকিস্তানের সেনা ও আইএসআই অতিমাত্রায় সক্রিয় হয়েছে। তাদের মূল লক্ষ্য হল বাংলাদেশের বর্তমান অস্থিরতার সুযোগ নিয়ে দেশটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের একটি কেন্দ্র তৈরি করা। ট্রাম্পের কাছে প্রস্তাবে দাবি করা হয়েছে, আসিফ মনির একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছেন। মনির ট্রাম্পের কাছে একটি লোভনীয় প্রস্তাব দিয়েছেন, যেখানে তিনি বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার তেল অনুসন্ধানের সুযোগের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন যাতে তারা দক্ষিণ এশিয়ার পাকিস্তানকে একটি অনুগ্রত সহযোগী দেশ অর্থাৎ পরোক্ষভাবে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন একটি বাংলাদেশ উপহার দেয়। মনির নাকি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে যদি বাংলাদেশ পাকিস্তানের অধীনে আসে তবে ওয়াশিংটন ভারতকে ক্রমাগত চাপে রাখতে পারবে এবং সেই সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রস্তাবও কমাতে পারবে। এই লক্ষ্য পূরণের জন্য মনির ট্রাম্পের কাছে বাংলাদেশের একটি নতুন পরিবর্তনের জন্য সমর্থন চেয়েছেন। তিনি চান বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামামকে সরিয়ে একজন পাকিস্তান ঘেঁষা কর্মকর্তাকে সেই পদে বসাতে। সাংবাদিক চৌধুরীর দাবি, আসিফ মনির নাকি ডিপ টেস্টের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিআইএর প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেছেন। তিনি বাংলাদেশকে ইউরোপ ও উত্তর আমেরিকা ও এশিয়া আফগান মাদকের প্রধান পরিবহন কেন্দ্র বানানোর জন্য পাকিস্তানকে সব রকম সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন। এতে নাকি বিলিয়ন ডলারের মুনাফা হবে, যা গোপন কার্যকলাপের অর্থ যোগাবে এবং আইএসআইকে আরও শক্তিশালী করবে। মনির আরও পরিকল্পনা করেছেন যে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং বিহারি জনগোষ্ঠীর ওপর আইএসআইয়ের প্রভাব খাটিয়ে একটি গেরিলা বাহিনী তৈরি করবে। এই বাহিনী মিয়ানমার ও ভারতের সংবেদনশীল উত্তর পূর্বাঞ্চলে অস্থিতিশীল করে তুলবে। বলা যায়, আসিফ মনিরের কাছে বাংলাদেশ হলো একটি বৃহত্তর ভূ রাজনৈতিক দাবা খেলার গুটি।